পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কুল কি টান মারিয়া, গাজার কুল কি টান মারিয়া, দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান। ওরা যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, একটাই মাত্র শর্ত, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। পয়গম্বর ডাক দিয়া বলেন, চাচা আমি তো আপনার দলের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার ক্ষমতার মসনদের বিরুদ্ধে কিছু বলি না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করছে, আমার উপরে কোরআন নাজিল করেছে, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ এ মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিন থেকে তোমারে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব, এ মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। পয়গম্বর ডাক দিয়া বলেন, চাচা আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম, এ মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব, কোন হুমকি ধুমকিতে কাজ হবে না, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। একবার নয়, দুইবার নয়, বেঈমান কাফেরের দল এই জমিন থেকে আল্লাহর পয়গম্বরকে বিদায় করে দেওয়ার জন্য ৮০ থেকে ৮২ বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করার পরিকল্পনা করেছে। একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরতদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না, মসজিদ বন্ধ হবে না, উলামায়ে কেরাম বিদায় হবে না। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, মাসরিক থেকে মাগরিব, সীমাল থেকে জুনুব পর্যন্ত যেই বেঈমান আর নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকায়, আল্লাহ বলেন তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে, এই জমিনের ভিতরে আল্লাহ কোরআনের বাতি জ্বালায় দিবে। আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে, বেঈমান নাস্তিক জালিম স্বৈরাচারেরা 2041 সাল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত
আবু জাহেল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিও। মুলক ইয়ামেন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয়। তার এই কবিতায় পাগল হয়ে মানুষগুলো দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা মুহাম্মাদের জাদু বিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলক ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাত বলে, না, আমার কোনো জাদু নাই, বিদ্যা নাই, মন্ত্র নাই, কবিতা নাই, তুমি তোমার জাদুবিদ্যা আগে দেখাও। জামাত বলে, মুহাম্মদ, এই মুলক ইয়ামিনের ভিতরে আমার মতো জাদু বিদ্যা জাননেওয়ালা আর কেউ নাই, অতএব মুহাম্মদ, তুমি তোমার জাদু বিদ্যা আগে দেখাও। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাজিল করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। নবী আমার মধুর সুরে কোরআনের তিলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনে তেলাওয়াত করা বন্ধ করে দেয়। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত চলতেছে, নবী আমার তাকায় দেখে মুলক ইয়ামিনের জামাতের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না, তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু তোমার জবানের তিলাওয়াত এমন শ্রুতিমধু আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলক ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর ছিল আল্লাহ কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের তেলাওয়াত শোনার পর কোরআনের নিসবতে জামাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান।
মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান করব সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हम एक साबुदे हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहार कारे के बाशी बा खुदा বাস কোরআনের হেফাজত করবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের, ওঠা বসা করা যাবে না ভাই প্লিজ। এটা দামি এক মুবারকপূর্ণ মজমা। যদি কারো ব্যারাম থাকে, বিড়ি খাওয়ার ব্যারাম আছে না অনেকের, নেশায় দললে তো হুঁশ থাকে না। আমি ছোট্টবেলায় ছাত্র জমানায় ইমামতি করি। 11টা না 12টার কাছাকাছি দুপুরের আগে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে বৃষ্টি বাড়ছে। তখন তো মসজিদের ইমাম সাহেবের জন্য আলাদা এরকম রুমের ব্যবস্থা ছিল না। মসজিদের এক কোনায় একটা চৌকি, ওখানেই আমি ঘুমাই। তো 4-5 জন আমরা মসজিদের ভিতরে বসে গল্প করছি। একজন মুরব্বী আর 3-4 জন যুবক হবে সম্ভবত। হঠাৎ করে সেন্টু গেঞ্জি গায়ে দেওয়া এক ভ্যানওয়ালা বৃষ্টি যখন একটু জোরে পড়তে শুরু করেছে, মসজিদের ভিতরে ঢুকছে। কিছুক্ষণ পরে আমার একজনে কয়, হুজুর বিড়ির গন্ধ আসে কোথার থেকে? বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আমি তাকায় দেখি চাচায় তো বিড়ি সমানে টানছে। এখন আমি বললাম, মুরব্বী ঘটনা কি? কি হয়েছে হুজুর? আমি কই, বিড়ি ধরাইছেন, এটা যে মসজিদ, আপনার হুঁশ নাই। এখন সেও গেছে একেবারে বলদ হইয়া, একে আহাম্মক, মানে একটু ঠান্ডা আর হুঁশ নাই, এই মসজিদের ভিতরে বসে বিড়ি ধরাইছে। কি বলবে এখন? কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে মসজিদ থেকে বের হইয়া ব্যান লইয়া দৌড়, আর ডানে বামে তাকায় নাই। এমন মুসল্লি দেখেছি রমজানের দিন সারাদিন রোজা রাইখা ইফতারের আগে বিড়ি লইয়া মসজিদে ঢুকছে, ওই বিড়ি নিয়ে নামাজ পড়ছে, মসজিদ থেকে বের হচ্ছে, বিশ্বাস করেন সিঁড়ির গোড়ায় বৈশাই টানা শুরু করছে। এরকম ঘটনা নাই? আমি নিজের চোখে দেখেছি, বহু দেখেছি এরকম। তো নেশা যাদের আছে, এই যে দূরে আমরা মাইক লাগাই দিছি না, সিপায় চাপায় বসবেন, বিড়ি টানবেন, ওয়াজ শুনবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা দামি একটা জায়গা, এখানে আসবেন, বসবেন, প্রয়োজনে শুইয়া বয়ান শুনেন, কিন্তু ওঠা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না। আমি জানি বহু মানুষের কাছে ওয়াজ ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, বয়ান ভালো লাগে না, মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, আলেম দেখতে পারে না। এরকম লোক আছে না নাই? অত্র এলাকার যুব সমাজ এই সুন্দর দিনই প্রোগ্রামের আয়োজন না করে, এই কনকনা ঠান্ডা শীতের ভিতরে যদি একটা কনসার্টের আয়োজন করতে পারত, আর যাত্রা জগতের, আউল ফাউল জগতের একতারা, দোতারা, ছয়তারা বাজানেওয়ালা মুফতি মমতাজ রে যদি দাওয়াত দেওয়া যাইত, 70 বছরের দাদায়ও টিকিট লয়ে সমানে মাইর, আর কি গান গায়, কয় পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারিয়ায় আমায় পাগল বানাইছে, আছে না নাই? ওই মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়,
করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। কই পীরে যখন তোমার দিকে চায়, তুমি চাও পীরের পায়, হাকিকত লুকায় আছে সেই জায়গায়। তোমার কি দরকার জানায় আছে বাবার, অপেক্ষা করো তাহার হুকুমের আশায়। করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। এরকম বন্ড আছে না নাই? এদেশে নবী আলাইহিস সালামরা সাহাবায়ে কেরামরা এসে মানুষকে দ্বীনের দাওয়াত দেননি, এদেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে হাজী শরিয়তুল্লাহ, শাহজালাল, শাহ পরান, শাহ মাকতুম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, চরমনাই ইসহাক রহমাতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, সারসিনার নেসার উদ্দিন রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই। কেওড়া বুনিয়া, পাতা বুনিয়ার হযরতরাই জমিনে এসেছে, মানুষের হাতে ধরেছে, পায়ে ধরেছে, মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি হয়েছে। ঠিক কি না জোরে বলেন? কিন্তু পীরের নামে কিছু গন্ড আছে না নাই? মাথার ভিতরে জট, শরীরে সালার শট, হাতের ভিতরে গাঞ্জার বট। সারা বছরে বাবায় গোসল করে একবার, ওরসের সময় বাবার হাত ধোয়া পানি, নাক ধোয়া পানি, কত জায়গার পানি যে পড়ে। কিছু মূর্খ মুরিদের এইটা বোতলের ভিতরে বরকতের জন্য বাড়ি নিয়ে যায়, আর কয় বউ আমার খাও, সব বরকত বাবার এই পানির ভিতরে। আর গান গায়, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলি কেরামান কাতিবিন পাইব যে দিন, কেরামান কাতিবিন পাইব যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক, তো গো জোতা মাইরা কইব জাহান্নামে ঢোক।